ইরান এবং ইসরায়েল মিলিয়ে 50,000-এরও বেশি ভারতীয় আটকে রয়েছে। দুদেশের চুক্তি অনুযায়ী তেল আবিবে কাজ করেন ভারতীয়রা। এবং এই যে যারা ভারতীয়রা আটকে রয়েছে দুটি দেশে, ইরান ইসরায়েল মিলিয়ে, সেই ভারতীয়দের নিরাপত্তায় কি ব্যবস্থা করা হচ্ছে ভারত সরকারের পক্ষ থেকেই বা কি বলা হচ্ছে, গোটা বিষয়টি বিস্তারিত জানবো। আমাদের প্রতিনিধি নিমাই পান্ডা রয়েছে নিউজ রুম থেকে সরাসরি। নিমাই, দেখো ঋষি, ইরান এবং ইসরায়েলের মধ্যে ভয়াবহ যুদ্ধ চলছে এবং আঘাত পাল্টা আঘাত বা প্রত্যাঘাত যা দুই দেশের যা সাধারণ মানুষ তাদেরও নিরাপত্তা প্রশ্নে তুলে দিয়েছে, প্রশ্নচিহ্ন দেখা দিয়েছে সাধারণ মানুষের জীবন নিয়ে। এবং সেই জায়গায় দাঁড়িয়ে ইরান এবং ইসরায়েলে প্রচুর ভারতীয় তারা বসবাস করেন, কাজের জন্য থাকেন ওখানে, এবং সেটা 50,000-এর বেশি ভারতীয় এই মুহূর্তে ইরান এবং ইসরায়েলে আটকে রয়েছেন। এবং তারা কি করে নিরাপদে ভারতে ফিরবেন তা নিয়ে কিন্তু প্রশ্ন উঠছে। এবং সবথেকে বড় কথা যে 2023 সালে বেঞ্জামিন নেতানিয়াহু ভারতে আসেন এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠক করেন। তাতে অনেকগুলি বিষয় নিয়ে আলোচনা হয়, তার মধ্যে একটি চুক্তি হয় যে নির্মাণ শিল্প যেগুলো রয়েছে মূলত ইসরায়েলের যে রাজধানী তেল আবিবে সেখানে যাতে নির্মাণ শিল্পের কর্মীর অভাব রয়েছে, সেই কর্মী যাতে ভারত থেকে পাঠানো হয়। এবং সেই চুক্তি অনুযায়ী দুই দেশের গভর্নমেন্টের মধ্যে চুক্তি অনুযায়ী 2024 থেকে নির্মাণ শিল্পের শ্রমিক পাঠানো শুরু করে ভারত। এবং ইতিমধ্যে 20,000-এর বেশি শ্রমিক তেল আবিবে রয়েছেন যারা নির্মাণ শিল্পে কাজ করেন। তারা কিন্তু এখন রীতিমতো প্রাণের আশঙ্কায়, প্রাণ সংশয়ে তারা ভুগছেন এবং তারা কি করে ভারতে ফিরবেন তারা নিজেরাও জানতে পারছেন না। যদিও জানা যাচ্ছে যে ভারতীয় দূতাবাসের পক্ষ থেকে তাদের বলা হয়েছে যে বাড়ির মধ্যে থাকতে, বাইরে বেরোতে না। কিন্তু মুশকিল হচ্ছে যে কোনো ইসরায়েলে যদি কোনো ইরানের কোনো মিসাইল এসে আঘাত করে, সে কি কোনো কোথায় কারা থাকে সেই বাড়ি চিনে আঘাত করবে? ফলে এই যে 20,000-এর বেশি যারা শ্রমিক, নির্মাণ শিল্পের সঙ্গে যুক্ত শ্রমিক ভারতীয়রা তারা রয়েছেন, তারা কীভাবে নিরাপদে ভারতে ফিরবেন তার কিন্তু উত্তর এখনও পর্যন্ত পাওয়া যায়নি। এবং ইসরায়েল আদৌ তাদেরকে ভারতে ছাড়বে কি না, তার কারণ এই যে ভয়াবহ ধ্বংসলীলা চালাচ্ছে ইরান ইসরায়েলের উপর, তার ফলে আবার নির্মাণ শিল্পে এদের বেশি করে দরকার। আর পাশাপাশি ভারত কিভাবে নিয়ে আসবে তাদেরকে এই যুদ্ধ পরিস্থিতি এড়িয়ে, সেটাও দেখার বিষয়। তার কারণ এর আগে আমরা দেখেছি যে রাশিয়া এবং ইউক্রেনের সঙ্গে যখন যুদ্ধ চলে তখন ইউক্রেন থেকে প্রচুর ভারতীয়কে ভারত সরকার ফিরিয়ে এনেছিল। কিন্তু এক্ষেত্রে যেমন ইসরায়েল ভারতের বন্ধু, তেমনই কিন্তু ইরানের সঙ্গেও বন্ধুত্বের সম্পর্ক ভারতের। এবং ইরানে যে চাবাহার পোর্ট বা চাবাহার যে বন্দর রয়েছে, সেই বন্দরটি ভারত তার দেখভাল করছে, সেই বন্দরটির উন্নয়নের কাজ করছে, সেখানে প্রচুর ভারতীয় রয়েছেন, কাজ করছেন। এছাড়া ইরানের বিভিন্ন জায়গায় কাজ করেন প্রচুর ভারতীয়। এবং সব মিলে যে হিসেবটা প্রকাশ্যে আসছে যে জানা যাচ্ছে যে প্রায় 50,000-এর বেশি ভারতীয় বা অনাবাসী ভারতীয়, যারা প্রবাসী ভারতীয় যারা ইরান এবং ইসরায়েলে থাকেন, তারা একেবারে জীবন সংকটে পড়েছেন। এই দুই দেশের যুদ্ধের মাঝে পড়ে তাদের জীবনের নিরাপত্তা একেবারেই প্রশ্নচিহ্ন দেখা যায়। নিরাপত্তা নিয়ে তারা কি করে ফিরবেন তাই নিয়ে তারা অবশ্যই আতঙ্কের মধ্যে রয়েছেন। এবং এক্ষেত্রে ভারত সরকার কি ব্যবস্থা নেয়, ইরান এবং ইসরায়েলের সঙ্গে কথা বলে এই যুদ্ধ পরিস্থিতি তাদেরকে ফিরিয়ে আনা যায় কিনা, এটা সামনের দিকে হয়তো দেখা যাবে কি ব্যবস্থা নিচ্ছে ভারত। কিন্তু এখনও পর্যন্ত এই 50,000-এর বেশি ভারতীয় তারা জীবন সংকটে পড়েছেন দুদেশের যুদ্ধের মাঝে পড়ে। ঋষি, ধন্যবাদ নিমাই। কথা বলছিলাম প্রতিনিধি নিমাই পান্ডার সঙ্গে।